আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন ছাদে আছি। প্রচুর রোদ, তাই তাকানো যাচ্ছে না। আর আজকের ভিডিওটি আমি ছাদ থেকে শুরু করছি, কারণ আজকে ছাদে আমার বারবার আসা যাওয়া করা লাগতেছে। মানে কি বলে, শীত তো চলেই যাচ্ছে। তো শীতের শুরুতে এক কাজ থাকে, তো শেষে আরেক কাজ থাকে। আর এখানে দেখেন আজকে অনেক কাপড় চোপড় তো আছেই, সাথে আমি কমফোর্টও আছে আমাদের, সেই কমফোর্টগুলো শুকা দিছি। তো এই যে এখানে আছে একটা, তারপরে এই তো এই একটা, আর এই একটা, তিনটা কমফোর্টই আমি একদিনই শুকা দিছি। তো আমি তো দেওয়ার সময় একবার ঝেড়া ঝুড়া হয়ে গেছি, তো এখন আবার আমি নিতে আসছি আর কি। তো আবার একটু ঝেড়া ঝুড়া নিয়ে যাই। আর অনেক রোদ তো মনে করেন ভালোই হয়ে গেছে। তো শীতের কথা কি বলবো, শীত তো কয়েকদিন আগে থেকেই কম, কিন্তু মানে আবার মাঝে মাঝে দেখি ভালোই শীত লাগে, কিন্তু রাত্রেও তো লাগে না, সকাল থেকে শীতটা থাকে আমাদের এখানে। তা আমি তো প্রতিদিন ঘরে থেকে আমার ভিডিও শুরু করি, ভাবলাম যে আজকের ছাদ থেকে শুরু করি, কখনো ছাদ থেকে শুরু করা হয়নি। আমি এখন কমফোর্টগুলো আগে ঝেড়ে নিব, আগে ওটা ঝেড়ে আসি। এই কমফোর্টগুলো আসলে কভার নাই তো ময়লা হয়ে যায়। লেদারটা আমরা কভার দেওয়া পারি, কিন্তু কমফোর্টের কিন্তু কভার দেওয়া যায়, কিন্তু আমাদের কিনা হয় না আর কি, তাই ময়লা পড়ে অনেক। আমি এখন কমফোর্টগুলো সব ঝেড়ে ঘরে নিয়ে যাব। তো আমার ভিডিওটি এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এখন ছাদে আসছি, এটা আমাদের ছাদটা দেখেন। আমাদের তো এখানে একটা ছাদ না, আমরা তিন জালের ছাদ এটা আমাদের। আমরা এই বাসায় 3 জাল থাকি। আমরা কখনো বলি না আমাদের যে কি বলে শ্বশুর বাড়িতে কে আছে না আছে, কিভাবে কি থাকি। তো এই ছাদটা পুরোটাই আমি দেখাবো আপনাদের, ছাদটা পুরোটা ঘুরা। এইগুলা যেন কি উঠতেছে, কভারটা থাকলে সুন্দর, আর এইগুলা নষ্ট হয় না, কভারটা ধুয়ে দিলেই হয়। এটা হলো মাহিদের কমফোর্ট। আর ওই যে নীল পাতা কালার না নীল কালার, এটা হলো সাইদের। আর ওইখানে ওই বেগুনি কালারটা হলো আমি আর আপনাদের ভাইয়া গাই। ওদের 2 ভাইকে আমরা সবসময় আলাদা আলাদা করে দিই। হয়েছে ঝাড়া, কারণ সকালবেলা অনেকক্ষণ জায়গা জুড়া ওটা ঘর থেকে জায়গা দিয়ে গেছিলাম। আর এখন আমি দেখাই আমার যে বড় ভাবি কত গাছ লাগাইছে। আমি অনেক আগে আগে আমার ছাদের ভিডিও অনেক দিয়েছিলাম, কিন্তু এখন একটা দেওয়া হয় না বেশি। দেখাই আমাদের ছাদে কি কি গাছ আছে। অনেক ধরনের ফলের গাছ আছে। তো দেখেন, এটা হলো আম গাছ, আর এই আম গাছে 12 মাসের আম ধরে। এই সব গাছ আমার বড় ভাসুরে মানে দেখাশোনা করে, তাদেরই গাছ। এই যে এটা হলো সিম গাছ, মানে সব ধরনের গাছ আছে। দেখেন এই যে সবেদা ফল হয়ে গেছে। গাছ শুধু আমার বড় ভাসুরে লাগায় বা মানে পানি পুনি দেয়, সব কাজকাম করে, কিন্তু ফল ঠল আমরা সবাই মিলাজিলাই খাই। যে তারা লাগাইছে তারা একা খায় তা না, আমরা সবাই মিলাজিলাই কিন্তু খাই। আরও গাছ আছে। তো এখন ছোটো কমলাটা নাই, ছোটো কমলাটা ছিল ওই গাছে, এত মজার এই কমলাটা। এটা হলো বড় কমলা, ছোটো কমলাটা নাই। এখানে আছে কমলা গাছ, আর অনেক গাছে আছে। এখানে এই যে দেখুন, এখানে মাত্র ছোটো ছোটো হইতেছে, কিন্তু এটা হলো কমলা, মানে চুকা কমলা, এখন ছোট, কিন্তু আরেকটু বড় হয়, বেশি বড় হয় না, কিন্তু অনেক চুকা। এটা আমার অনেক পছন্দের ইয়াটা, কমলা গাছটা। তো ভাবিরা চুকা কম খায়, আমি চুকা বেশি পছন্দ করে দেখা, মানে আমি বেশি খাওয়া হয়। এখানে এটা তো লেবু গাছ, লেবু ধরে এখন কম আছে, 2টা একটা আছে। যে এই লেবুটা প্রচুর গ্রান, এই আর কি। আর এই যে এখানে দেখেন বড় ভাবি লাউ শাক ইয়া করছে, বুনছে, লাউ শাক আমাদের দিয়ে খাবে। এটা কি, এটা আমি চিনা পাচ্ছি না, এটা ভুলে গেছি।
আর এই যে এখানে পুদিনা পাতা, এই পুদিনা পাতা এখান থেকে আমরা পায়রা জুস মুস খাইলে এখান থেকে নিয়ে যাই। মাঝে মধ্যে আমি বলি যে ছাদ থেকে নিয়ে আসছি। তারপরে মাহির যে অ্যালোভেরা নিয়ে গেল ওদিন, ওইটা ওই পাশে আছে। অনেক ধরনের গাছ ছিল। এখানে ধনা পাতা রাখছে, বস্তায় মাটি আছে, ধনা পাতা লাগাই রাখছে। তো আমি তো সময় পাই না এগুলো করার জন্য। বড় ভাবি বা বড় বাসুরে এগুলো সব লাগাইছে। তো এখন আমি কম্পোর্টগুলো নিয়ে নিচে চলে যাবো, দেখি পানিতে আছে নাকি। এটা আবার নতুন ঘুরায় ঘুরায় খোলা থাকে। পানিটা দেখা ভালো হইলো, পানিটা শেষ পর্যায়ে। তো ঠিক আছে, আমি এখন কম্পোর্টগুলো নিয়ে জায়গা নিচে। আমি তো ছাদ থেকে আসছি, অনেকক্ষণ হয়েছে। আসার পর কি রান্না করবো সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর রান্না তো আমি বসে ধুয়ে গেছিলাম, ডালটা বসে ধুয়ে গেছিলাম, আর ভাতটা একদম ঠিকা দিয়ে ধুয়ে গেছিলাম। তো আসার পরে ডালটা ঘুটে আমি বাগার দিছি। আর এখানে দেখুন ইচা মাছ আর কি 2 কেজি করবো, এটার জন্য পেঁয়াজটা হাত করে বাদামি কালার করে নিচ্ছি। আর ইচা মাছ আমি এখানে কাটা ধোয়া শেষ। এখন ইচা মাছটাও না এই যে তেলের সাথে একটু দিয়ে হালকা একটু ভাজা ভাজা করি, তারপরে আর কি মশলা দিব। আর আরও অনেক কিছু রান্না করবো, সেটা আমি এখনো কাটাকাটি হয় না, এখানে আছে। আর এখানে দেখেন এই যে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া আমি একদম এই যে কী বলে তেলে ভেজে নিচ্ছি। এটা ভাজাও খাওয়া যাবে, কিন্তু আমি আজকে ভাজা খাবো না, এটা আর কি ভর্তা বানাবো হাতে রেখে। এই ভর্তাটা মায়ের অনেক পছন্দ করে। আর এই যে দেখেন এখানে আমার তো কোনো কাটাকাটি শেষ হয় নাই। তো এই যে মিষ্টি কুমড়া যে কাটছি সেটার ছোলকা আবার রেখা দিছি, মিষ্টি কুমড়ার ছোলকা ভর্তা বানাবো। আর এখানে এই যে ফুলকপি নিছি, এটা আর কি ভাজি করব। তো এই আর কি রান্না, মানে ছাদ থেকে কিন্তু অনেক আগে আসছি, আসার পরে আর ভিডিও করি নাই, কারণ ছাদের ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে। আমরা ছাদটা একটু দেখাইছি আপনাদের ঘুরে ঘুরাইয়া, তাই বড় হয়ে গেছে। তো রান্নার ভিডিও তো আমি প্রতিদিনই দিই, তো ভাবলাম যে একদিন না দিলে আর কি হয়, শুধু কি কি রান্না করতেছি সেগুলো একটু শেয়ার করলাম আমি। আর এদিক দিয়ে তো আমার বড় ছেলে পরীক্ষা দিয়ে আইসা পড়ছে, ওকে আমি ভাত দিব, তাই ভর্তাটা করে নিই। আর ইচা মাছটা বলে খাইবো না, কার কে তরকারি সেটা দিয়ে ভাত খাইব। ঠিক আছে, তাহলে আমি এখন এটা কাটি, তারপর ভর্তা বানাবো। এখানে তো আমি ইচা মাছটা আর পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তারপর এখন সব মশলা দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়া। তো এখন আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে দিই। এখন একটু মশলার সাথে ইচা মাছটা কষিয়ে নিব। এটা এখানে কষানো হোক। আর দেখেন আমি এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি সরিষা তেল দিয়ে। আর এই যে এটা ভর্তা বানাবো মিষ্টি কুমড়া। আমি এখন মিষ্টি কুমড়া ভর্তাটা বানাবো। দেখেন মরিচটা একদম সুন্দর মচমচা করে টেনে নিছি। আমি কিন্তু এটার সাথে রসুনও ভেজে নিছি। তো মিষ্টি কুমড়াটা আমি গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নিছি। আমি তো মরিচটা আগে ডলে নিছি, তারপরে মরিচ আর পেঁয়াজ একসাথে এভাবে করে মেখে নিলাম। এখন আমি সরিষার তেল দিব। মাহিদ দেখা কেমন লাগতেছে? খুদা বাইরা যায় দেখলে না? আচ্ছা মাহিদ তো কথা কয়ে পারতেছে না, আর জিলে পানি পড়ছে, আর চোখে পানি এসে ইয়ে করতেছি না। তো আমি তো সবসময় উঠায় রাখি, আজকে একটু উঠায় রাখলাম। এটা আমিও পছন্দ করি, মাহিদও পছন্দ করে। মানে এখন মাঝে মধ্যে সাইদও খায় না। তো এখন এই যে এটা দিয়া সব মেখে নিলেই ভর্তাটা হয়ে যাবে। মাহিদে তো এখন ভাত খেতে বসলো। ইতিমধ্যে সাইদও চলে আসছে, দেখেন। জালা সাইদ, আমি তো তোমার জন্য ভাত বাড়ি নেই। আচ্ছা বসো বসো, আমি দিতেছি সাইদ, তুমি ওখানে কিছু বুঝবা না, ওইখানে বসো।
তো সাইদ তো আসছে টিফিনে 2টা বাজে টিফিন দেয়, তারপর আবার খাইয়ে আবার যাইবা, আবার আসবা 4:30টায়। আচ্ছা, আর মাহির তো স্কুল থেকে দূর, সরি ওই তো স্কুল না, আর হলো কলেজ, দোনো বাইরে আমি গুলায় ফেলাই। আচ্ছা, কলেজ থেকে পরীক্ষা দিয়ে আসছে, আর ক্ষুধা লাগছে বেশি, তাই ওরা ভাত দিয়ে দিলাম। মাহির আবু এটা একটু সরাও, দেখাচ্ছি ওরা যে মানে কি কি দেয়া খাইবো। আচ্ছা দাঁড়াই তুই বলে, আচ্ছা দাঁড়াও দেখাইতেছি। সাইদ তোমার ওই যে এখানে পাতিলাটা নিয়ে আসো, হ্যাঁ সামনে আনো। তো এটা হলো আগের বাসি তরকারি, ইলিশ মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে, এটা দেখছি, এটা হলো ভর্তা। হ্যাঁ এটাও দেখছি। এটা না, এটা হলো ওই যে মুরগি তরকারি আছে, আলু দিয়ে ঝোল, ওটা ওই যে একটু বাহি ডাল, আর এটা টাটকা ডাল আজকের, এই যে এই ডালটা। হ্যাঁ দেখছি, দাঁড়াও তুই পটিতি করো না। তো এখন আমি ওদের 2 ভাইকে ভাত দিয়ে দেই। রান্না তো এখনো বাকি হয় নাই, যতটুকু হয়েছে। আর মুরগি তো আগের, ওই বাহি তরকারি ওইগুলো আগের, আজকে শুধু আমি মাহিরে এই ভর্তা দিয়ে দিলাম। আর হলো ওই যে এই মুরগি মাংস তো আগের, আর ডাল দিয়ে ভাত দিব। সাইদ তোমাকে এটা দিয়ে দিব? ঠিক আছে, তাহলে বসো, আমি ভাত বেড়ে তোমরা দিতে আসি। এখানে তো আমি ফুলকপি ভাজি বসাইছি, আর এটা হইলেই রান্না শেষ। আর দেখেন ফুলকপি ভাজিটা আমি তো দেখাইতে পারি না এটা কীভাবে রান্না করছি। আর রান্না তো আজকে আর দেখাইলাম না বেশি। এখানে সাদা ভাজি করছি, ফুলকপি আর হলো আলু হয়ে আসছে, তো আর একটু হবে আর কি। আর আজকে তো দেখাইলাম ইচা মাছ 2 কেজি করছিলাম, আর এই যে এটা হলো ভর্তা বানাইছি মিষ্টি কুমড়া, এই আর এটা কালকে মাংস, ডাল আজকে রান্না করছি। তো আজকে তো রান্না যেমন ভিডিও করতে পারি নাই, থাক রোজই তো রান্নার ভিডিও দেখে, এখন একই না দেখলে কি হইব। আর এখন তো আমার প্রচুর ক্ষুধা লাগছে, আরও কাজ আছে ঘরে, তো সেই কাজটা করব, তারপরে আমি গোসল করব, তারপর আমার ভাত খাবো, মানে আমার দেরি আছে। তো ক্ষুধার জন্য দেখেন কি খাচ্ছি, মুড়ি সাথে তো মিঠাই। তো এভাবে মিঠাই দিয়ে মুড়ি খাইতে আমার কাছে ভালোই লাগে, ক্ষুধা লাগলে আমি খাই। তো মিঠাইটা আমরা কিনে আনি নাই, আরও আছে মিঠাই ঘরে। মিঠাইটা আমার বড় বাসর দিছিল, একদম কি বলে খেজুরের গুড়ের মিঠাই, পাটালি মিঠাইটা বলি আমরা। দেখি পিঠা পুটা বানাইতে পারতেছি না কদিন দিলা কাজের চাপে। খাইয়া তারপর ঘরে একটু কথা সারবো, তারপরে আমার ভাত খাওয়া পারলাম। আমি একটু মুড়ি আর গুড় দিয়ে খাইয়া পানি খেয়ে আইলাম, অনেক ক্ষুধা লাগছিল। এখন বললাম না যে ঘরে আরো কাজ আছে, তো এই কম্পোর্টগুলা এই ব্যাগের ভিতরে রাখবো, তারপরে আমার কাজ শেষ হবে। আজকে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। শীত আসলে আসলো মানে এক কাজ বাড়ে আমার, আবার যাওয়ার সময়ও। তাই এই যে আমরা এই কমফোর্ট থুয়ে দিতেছি, এখন আমরা ওই যে কম্বল গায়ে দিই, ওই যে ওইগুলা, ওইটাও মনে হয় কদিন পরে আর লাগবো না। আচ্ছা আমি বাস করলি, বাস করতে সময় লাগবো, তো আমার তো সব কমফোর্টগুলো বড় হয়ে গেল। এই যে কাম আমার এখন শেষ হলো। আমরা সবসময় কমফোর্ট এভাবে করে রাখি। এখন আপাতত এই আলমারির উপরে রাখবো, তারপরে যখন ওই কম্বলগুলো ধুয়া উঠামো, তারপরে একবারে ফল ছাদে রেখা দিই আমরা। এই হলো আজকের ভিডিও। আজকে ভিডিও কেমন লাগলো একটু বসে জিরালেই। আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিন। আর কি বলবো, অরণ্য হয়ে গেছি কমফোর্ট গুছাইতে গুছাইতে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। প্রতিদিন একই কথা বলতে হয়। তো ঠিক আছে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।